হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, ঢেঁকি শাকের রেসিপি। তার জন্য দেখুন ঢেঁকি শাকগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, কেটে নিব। ধুয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ঢেঁকি শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, কেমন সুন্দর সুন্দর হয়ে গেছে, আরও জলটাও বের হয়ে গেছে কালো। তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর সেদ্ধ হয়েছে ঢেঁকি শাকগুলো। এই ঢেঁকি শাক কিন্তু বাজারে যেতে হবে না, আপনাদের বাড়ির পাশেই ঢেঁকি শাকগুলো পাওয়া যাবে। কোনো নদীর কূলে বাইরের পাশেই পাওয়া যায় এই ঢেঁকি শাকগুলো। এই ঢেঁকি শাকগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট। এখন এটাকে নামিয়ে নেব, জলটা আলাদা করে দিচ্ছি। এখন কড়াইটা ধুয়ে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। ঢেঁকি শাক রান্না করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ সরিষার তেল লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভালো করে মিক্স করে নিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিব রসুন বাটা। তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিতে পারেন বা মরিচগুলো। আমরা মরিচগুলো দিয়েছি বেটে। মরিচগুলো ভালো করে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো দিলে এটার কালারটা আসবে, আমরা দিচ্ছি না। একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। এবার এর মধ্যে দেখুন কি সুন্দর কালার চলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ বাটাটাকে আর ঢেঁকি শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর। আরও 2-3 মিনিটের জন্য রেখে দেবো এইভাবে। আবার দেখছি যে এটা হয়ে গেছে পুরো। তাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটাকে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের ঢেঁকি শাকটা পুরো কমপ্লিটই হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখছি যেটা হয়েছে কিনা। পুরো কমপ্লিট এটা। একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। কালারটাও চলে আসছে আর স্মেলটাও চলে আসছে, এত সুন্দর। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্ট লাগে। ও আমাদের গরম গরম ঢেঁকি শাক তৈরি। ঢেঁকি শাকটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর ঢেঁকি শাক। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ভিডিওতে এরপরে কি ভিডিও লাগবে কমেন্ট করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।